সম্প্রতি রাজধানীর আজিমপুরে একটি বাসে ডাকাতির পাশাপাশি ৮ মাসের একটি শিশুকে অপহরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা দরকার। হতে পারে এটা পতিত কোনো শক্তির সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনমনে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে কেউই নিরাপদ নয়। জানমাল তো বটে, এমনকি দুধের শিশুটিও না। এবং দেশে এখন ঠিক কী ধরনের অরাজক পরিস্থিতি চলছে সেটারও একটা সিনেমাটিক দৃশ্য চিত্রায়ন করে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করা হলো ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী এবং বিশ্বজুড়ে তার যথেষ্ট সুনাম ও পরিচিতি থাকলেও তিনি আসলে সরকার প্রধান হিসেবে দেশ চালাতে পুরোপুরি অক্ষম। কাজে বাংলাদেশের ব্যাপারে বিশ্ব নেতাদের নতুন করে ভেবে দেখা দরকার। একই সাথে এই ঘটনাটা ডক্টর ইউনূস সাহেবের জীবনে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে জড়িয়ে দেওয়া হলো। এবং সত্যি যদি অপহরণকারীদের সেই পরিকল্পনা থেকেই থাকে তাহলে তারা পুরোপুরি সফল হয়েছে ধরেই নেওয়া যায়। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রকে যত সফলভাবেই চালান না কেন এবং যত সংস্কারই করুন না কেন, তার শাসন আমল থেকে ৮ মাস বয়সী শিশু অপহরণের এই ঘটনাটি কোনোদিনই মুছে যাবে না। তার সমালোচকরা, এমনকি এখনকার বিএনপিও ক্ষমতায় গিয়ে তাদের শাসন আমলের সাথে এই ঘটনাটিকে জুড়ে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের সরকারের তুলনা করবেন। তাই এই ঘটনাটা অবশ্যই সরকার অতি দ্রুত তদন্ত করে অপরাধীদের প্রকৃত মোটিভ খুঁজে বের করা দরকার। কেননা এই ঘটনাটা আর ৫টা-১০টা ডাকাতি কিংবা অপহরণের ঘটনার চেয়ে একেবারে ব্যতিক্রম। একজন নারী ঘটনার ২ সপ্তাহ আগে সিনারিতে এলো এবং খুব দ্রুত শিশুটির মায়ের সাথে সখ্যতা গড়ে তুলে একেবারে সাবলেট উঠে গেলেন এবং বৃহস্পতিবার বাসায় উঠেই শুক্রবার সকালের মধ্যেই ডাকাতির পাশাপাশি ৮ মাসের শিশু অপহরণের মূল কাজটিও সেরে ফেললেন। তারপর আমাদের করিতকর্মা র্যাব বাহিনী শুক্রবার রাত ১:৩০টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। এখন কথা হলো, সাধারণ ডাকাত দল কিংবা অপহরণকারীরা ডাকাতির উদ্দেশ্যে কখনোই ভিকটিমের সাথে ২ সপ্তাহ ধরে মিশে সখ্যতা তৈরি করার কথা নয়। একই সাথে তারা মাত্র ৮ মাস বয়সী একটি শিশু, যাকে কিনা মুক্তিপণ আদায় করা পর্যন্ত খাবার খাইয়ে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাকে অপহরণ করার কথাও নয়। যখন কিনা তারা অলরেডি ওই বাসা থেকে ৬-৭ ভরি স্বর্ণসহ নগদ ১,৭০,০০০ টাকা লুট করতে সক্ষম হয়েছে। কাজেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি একটি পরিকল্পিত নাটক হবার সম্ভাবনা থেকেই যায়। এবং স্বার্থান্বেষী মহল ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারকে অস্বস্তিতে রাখার জন্য এরকম অনেক কুকর্ম করে যাচ্ছে। তাই সরকার সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখতে হবে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।